গো আল্লাহর নবীর সাহাবী, আপনি যখন চলে আসলেন আমি তো বুঝতে পেরেছি আগামীকালকে আমার যে বিচার হবে আমি আর পৃথিবীতে বেঁচে থাকতে মনে হয় পারবো না। আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আপনি চলে আসার পরে পাহাড়ের মধ্যে ঝর্ণার পানিতে আমি উযু বানায়া আমার শরীরে যেটা ছিল আমি পাগড়িটা ফেলায়া আমি মালিকের কাছে দরখাস্ত করতেছি, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, পৃথিবীর কোন মানুষ যদি ক্ষমা না করে, সকল দরজা যদি বন্ধ হয়ে যায়, একটা দরজা খোলা, তার নাম আল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ বলতে বলতে বান্দার জীবন চলে যায়, আল্লাহ ডাকতে ডাকতে বান্দার গুনাহ হবে মাফ রে, আল্লাহ বলে ডাক। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হলেন, তিনি সারা দিলেন চতুর্দিকে যে আজ থেকে আমার রাজ্যের মধ্যে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমি। আমার রাজ্যের মধ্যে যেই লোকটা, যেই যুবক মদ খাবে, যে বিক্রি করবে আর যে মদ বানাবে, যদি সে ধরা পড়ে তাহলে উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। একজন যুবক বলল, খলিফাতুল মুসলিমিন যতই বলো না কেন আমি যুবক মদ খাবই। এই কথা বলার পরে ওই যুবক মদের বোতল ব্যাগে করে নিয়ে একটা জঙ্গলের মধ্যে চলে গেল। যাওয়ার পর বলতেছে, এই জঙ্গলে আমি মদ এখন খাবো, ওমর দেখতে পারবে না। একটা কথা আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, ঠিক না বে ঠিক? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, রাতের বেলা স্ত্রীর হক আদায় করার পরে মুসলমান লাঙ্গা তরবারি নিয়ে রাতের আধারে বের হয়ে গেলেন। তিনি তো এমন নেতা, আমাদের মতো মেম্বার চেয়ারম্যান নয়, আমাদের মতো এমপি নয়। মুসলমান বাংলাদেশে এমন রেকর্ড আছে, এমপির বাড়িতে যখন তদন্ত চলছে, বিল্ডিং এর উপর থেকে জানালা দিয়া টাকা ফেলা দিয়েছে, টাকা রাখার জায়গা বাড়িতে নাই, ঠিক না ঠিক? আর খলিফাতুল মুসলিমিন তরবারি নিয়ে রাতের আধারে তিনি যাচ্ছে তদন্ত নেওয়ার জন্য, কোন মহল্লায় কোন বাড়িতে সমস্যা একটু দেখার জন্য তিনি যাচ্ছেন। এমন সময় যেই গ্রামের মধ্যে তিনি যাবেন তার আগে বিশাল বড় একটা জঙ্গল, ওই জঙ্গলটা পার হওয়া লাগবে, তারপরে ওই গ্রামে যাইতে হবে। আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ওই জঙ্গলের ওই দিক দিয়ে যাচ্ছে। এইদিকে যুবক যখন মদ পান করতেছে আর তিনি বেহুশ হয়ে গেলেন, লোড হয়ে গেলেন। তিনি বলতেছে, আমর ঘোষণা দিয়েছে মদ খাইতে পারবে না, কিন্তু আমি যুবক যেখানে মদ খাচ্ছি ওমর জীবনে কোনোদিন দেখবে না। এই কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পর্যন্ত যখন কথাটা চলে গেল, তিনি চিন্তা করলেন, কে রে এরকম কথা বলে জঙ্গলে? একটু আগায় গেলেন, সামনে যা দেখে আল্লাহর বান্দা একটা যুবক বোতল খাচ্ছে। তিনি আগায় গেলেন, ওই যুবকের কাঁধের মধ্যে হাতটা বসায় দিলেন, যুবক হাতটা সরায় দিলেন।
তিনি জানে না হযরত ওমর সেখানে হাজির হয়েছে। দ্বিতীয়বার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কাদের মধ্যে হাতটা বসা দিলেন আর বলতেছে, যুবক তুমি কি খাচ্ছ? আবার যুবক হাত ছড়া দিলেন। বাংলার জমিনে এমন লোক আছে মদ খেয়ে বেহুশ, আছে না নাই? রাস্তায় যখন যায় খেজুরের গাছকে দেখে সালাম দেয়, আছে না নাই? আছে না নাই? এবার যখন যুবকের কাঁধে হাত বাড়া দিলেন, যুবকের নেশা কেটে গেল। এবার তাকা দেখে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। যুবকের নেশা কেটে গেল। আমাদের সমাজে এমনও যুবক আছে খুব গালিগালাজ করে, নেশা খেয়ে সে এলাকায় মহল্লায় মুরব্বীদেরকে সম্মান করে না, গালিগালাজ করতেছে। দেখবেন যদি তাকে মারার জন্য প্রস্তুতি নেয়, এমনও নেশাখোর আছে নেশা কেটে যায়, আছে না নাই? তার মানে এটা ভ্যাস, অভ্যাসে পরিণত হয়েছে। যুবক বললেন, খলিফাতুল মুসলিমিন আমি এখানে মদ খাচ্ছি কেমনে জানলো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, যুবক তুমি কি খাচ্ছ? যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমি মধু খাচ্ছি। কি খাচ্ছি? মধু খাচ্ছি। মধু যদি খাও তো জঙ্গলের ভিতরে কেন? এবার বলতেছে, আমার পরিবারে অনেক সদস্য, অনেক গ্যাঞ্জাম, এইটুক মধু কাকে দেব, এই জন্য জঙ্গলে এসে খাচ্ছি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক বোতলটা এদিকে দাও। বোতল যখন নিলেন তাকটা লাগায় দিলেন, চেক করলেন না। তার কারণ হলো যুবককে বলতেছে, যুবক এখানে তুমি আর আমি ছাড়া আর তো কোনো সাক্ষী নাই, ইসলাম এইটা শিক্ষা দেয় না। আগামীকালকে আমার দরবারে তুমি যাবা, তারপর তোমার বিচার হবে। আর আমাদের সমাজে রাতের আধারে ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়া, ফাঁসি দিয়া, পরের দিন বলা হয় রাষ্ট্রপতির কাছে যদি জীবন ভিক্ষা চাওয়া হয়তো তাহলে ক্ষমা করে দিত। ঠিক না বেঠিক? ইসলাম চোরা কারবারি বিচার করে না, রাতের আধারে বিচার পছন্দ করে না। মন খারাপ করতেছেন? এটা মাহফিল, কোরআনের মাহফিল, এখানে রাজনীতির আলোচনা কোনো হবে না। ঠিক না বেঠিক? যুবক টেনশনে পড়ে গেল। এক নম্বর টেনশন, আমি মদ খাচ্ছি, প্রথম কথা আমি বললাম এটা মধু। দুই নম্বরে আমি যে মিথ্যা কথা বললাম, মদকে মধু বানালাম, এমনি তো মদ খেলে শাস্তি 80টা বেতের আঘাত, মিথ্যা কথা বললাম আবার 80টা, 160টা। আমার মনে হয় এই পৃথিবী থেকে আমি বিদায় হয়ে যাব, আর বাঁচতে পারবো না। পরের দিন সকালবেলা আল্লাহর বান্দা যুবক খলিফাতুল মুসলিমিনের দরবারে বিশাল মানুষের সমাগম যখন হয়ে যায়, আল্লাহর বান্দা যুবক যখন চলে গেল, অনেকগুলো লোক এলান দেওয়া হয়েছে যুবকের বিচার হবে, এমন সময় সবাই চলে গেল। খলিফাতুল মুসলিমিন আল্লাহর বান্দা যুবক শুধু থরথর করে কাঁপতেছে। এটা তো সেই ওমর, এই ওমর হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ছিলেন। আর আজ বাংলাদেশে মানচিত্রের মধ্যে বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না, বয়কার বা অনিঃসং বুঝে নিতে হবে ওইটা দেশ গরিব দেশ। ঠিক না বেঠিক? এই সামান্য দেশের জন্য মারামারি, হানাহানি, খামসি আছে না নাই? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ছিলেন। আল্লাহর নবীর কাছে খলিফাতুল মুসলিমিন এমন একজন সাহাবী ছিলেন। ও মুসলমান, দরবারে যখন যুবক চলে আসলেন, চতুর্দিক থেকে জনগণ দেখতেছে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই বোতল খোলে,
একটু নিয়ে কাগের মধ্যে নিয়ে যখন মুখের মধ্যে দিলেন, হযরত ওমর বলতেছে, যুবক, এত সুন্দর মধু তুমি কোথায় পেয়েছো? আল্লাহু আকবার। যুবক বলতেছে, মধু হবে কেন, এটা তো মদ। জঙ্গলে কি বলছে মধু, এখন কি বলতেছে? ঘটনা আছে না নাই? আছে না নাই? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যুবক, সত্য বলো, আমি তো এটা দেখতেছি মধু, তার কারণ হলো আমি যেরকম মধু চিনি তুমি তা জানো না। সুবহানাল্লাহ। যুবক বলতেছে, না, এটা মদ, মধু হবে কেন? আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন মুখে লাগা দিলেন, এবার বলতেছে, যুবক, এটা তো মদ নয়, এটা হলো মধু। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, যুবক, আমি বুঝতে পেরেছি এখানে ঘটনা আছে। আমি যখন জঙ্গল থেকে চলে আসলাম, ও মুসলমানেরা, আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন এমন একজন নেতা ছিলেন, তিনি কোরআনের উপর অটল ছিলেন, কোরআন দিয়া রাজ কায়েম করেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কোনো অপরাধে করিনি কভু আমি আজ কারাগারে, বিনা দোষে হইলাম দোষী বিবি জুলাইখার কারণে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, যত দুঃখ মনে শুধু দুঃখ কষ্ট জমা। কাঁদিস না আর সোনার মানিক, কাঁদিস না বাবারে, সত্য কথা বলে আমায় গুলি করে মারে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই ভুল বুঝতে পেরে কোরআনের পথে আসবে। আর কত রক্ত ঝরবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা, এই কোরআনের রাজ কায়েম করবে। আল্লাহর বান্দারা মামলা হামলা জুলুম নির্যাতন সব সহ্য করতে হবে। মুসলমান, দিন কায়েম এমনি হবে না। আল্লাহর বান্দারা সামনে যদি কোরআনের জন্য, ইসলামের জন্য ঝান্ডা নিয়ে জীবন দিতে হয়, ও মুসলমান, কোরআনের জন্য জীবন দিতে কারা রাজি আছে? দুহাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবক, আমি যখন জঙ্গল থেকে চলে আসলাম, আমি আসার পরে তারপরে জঙ্গলে তুমি কি করেছো আমাকে খুলে বলো। যুবক ভাইজানেরা, কান লাগান। আল্লাহর নবীর সাহাবী আর পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বললেন, গো আল্লাহর নবীর সাহাবী, আপনি যখন চলে আসলেন, আমি তো বুঝতে পেরেছি আগামীকালকে আমার যে বিচার হবে, আমি আর পৃথিবীতে বেঁচে থাকতে মনে হয় পারবো না। আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আপনি চলে আসার পরে পাহাড়ের মধ্যে ঝর্ণার পানিতে
আমি উযু বানায়া আমার শরীরে যেটা ছিল আমি পাগড়িটা ফেলায়া আমি মালিকের কাছে দরখাস্ত করতেছি। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, পৃথিবীর কোন মানুষ যদি ক্ষমা না করে, সকল দরজা যদি বন্ধ হয়ে যায়, একটা দরজা খোলা, তার নাম আল্লাহ। আল্লাহ আল্লাহ বল রে বান্দে, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ বলতে বলতে বান্দার জীবন চলে যায়, আল্লাহ ডাকতে ডাকতে বান্দার গুনাহ হবে মাফ রে, আল্লাহ বলে ডাক। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহর বান্দা, এই প্যান্ডেলের মধ্যে যে সমস্ত যুবক ভাইরা, আমার ভাইরা, আজকে থেকে আপনারা এই মাহফিলে নিয়ত করবেন, আর জীবনে কোনোদিন মদ খাবো না, আর জীবনে কোনোদিন গাঞ্জা খাবো না। ও মুসলমান ভাইজান, যেই জিনিসটা টাকা দিয়ে কিনে খাবেন, খাওয়ার পরে আপনার ক্ষতি হয়, ইসলামের ক্ষতি, দ্বীনের ক্ষতি। ও মুসলমান, এইটা আজকে থেকে আপনার নিয়ত করবেন, আর খাবো না। আমার ভাইরা, আল্লাহর বান্দা যুবক কান্না করতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওইখানে যখন আপনি চলে আসলেন, আমি সেইখানে আল্লাহর কাছে মুনাজাত করলাম, রব্বুল আলামিন মেহেরবানি করে আমি অন্যায় যতগুলো করেছি আমি জিন্দেগিতে তওবা করলাম, আজ থেকে আর কোনোদিন মদ খাবো না। কিন্তু যে ওমরের দরবারে মদের বোতল গেল, ওই মদের বোতলটা আপনি মধু বানায়া দেন। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বললেন, যুবকরে বুঝতে পেরেছি কোথায় ঘটনা ঘটেছে। ও মুসলমান, ইনি তো হলেন সেই নেতা। নেতা কারে কয়? ও মুসলমান, আজকে বাংলাদেশে নেতার হিরে হিরে আছে না নাই? সানবোর্ড টাঙ্গায়া নির্বাচনের জন্য ব্যস্ত, শিক্ষা দেন কেমন নেতা হবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, রাতের আধারের মধ্যে তিনি রাতে বেড়াচ্ছে। এমন সময় এক বাড়ির মধ্যে একজন মহিলা বলতেছে, সন্তানদেরকে বলতেছে, আমার সন্তানেরা, তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, আমাদের খোঁজ খবর এই দেশের প্রেসিডেন্ট ওমর নেয় না, তার ওপর আল্লাহর গজব নাজিল হোক, আল্লাহর গজব তার উপরে নাজিল হোক। এই যে আমার সন্তানেরা আমার কাছে তোমরা আসো, খাইতে দিতে পারতেছি না, কিন্তু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর তো আমাদের খোঁজ খবর নেয় না। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে বাড়ির পাশে কানের মধ্যে আওয়াজ চলে গেল, ও মুসলমান, আল্লাহর বান্দারা, একটু কান লাগান ভাইজান। খলিফাতুল মুসলিমিন চোখের পানি গুলো দিয়ে কান্না করতেছে, হায় রে, আমি দেশের প্রেসিডেন্ট হব, এই রাষ্ট্রের মধ্যে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি বলে ওমর তোমার রাষ্ট্রের মধ্যে একটা কুত্তাও না খেয়ে মারা গেল, আল্লাহ দরবারে আমি কি জবাব দেব? চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর নবীর সাহাবী চলে গেল। কইরে স্টোর রুমের গোলাম, স্টোর রুমের দরজাটা খুলে দে, জলদি করে আটার বস্তা আমার কাঁধের মধ্যে উঠায়া দে। গোলাম বললেন, হুজুর কি বলেন? আপনি যদি অর্ডার করেন হাজার হাজার বস্তা চলে যাবে, আপনি কাঁধে নিবেন, আপনি শুধু অর্ডার করেন। আল্লাহ নবীর সাহাবী বলতেছে, যুবক, আমার আল্লাহ তোদের
আমাকে জিজ্ঞাসা করবে না, আমি ওমরকে জিজ্ঞাসা করবে। জলদি করে আটার বস্তা আমার কাঁধের মধ্যে উঠায়া দে, তুমি দেরি করো না। জান্নাতি সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের মধ্যে আটার বস্তা যখন উঠায় নিলেন, ও মুসলমান, নেতা এমনিতে হওয়া যায় না। আল্লাহ নবীর সাহাবী ওই বাড়ির মধ্যে যখন চলে গেলেন, যাওয়ার পরে বলতেছে, মা, ও মা, জলদি করে আমার কাছে আসেন মা, এই যে আটার বস্তাটা নেন মা, আপনি একটু জাল দেন, আমি সহযোগিতা করতেছি। ও মুসলমান, মহিলাটা যখন কাজ শুরু করে দিলেন, আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী নেতাকারে কয়, ও মুসলমান, আজকে বাংলার জমিনে রেকর্ড আছে, এমন নেতা আছে কর্মীকে ফেলায়া ইসলাম শিক্ষা দেয় নাই, শিক্ষা নেন। সেই যুগের নেতা কেমন ছিল, আর আমার দেশের নেতারা, আমার দেশের প্রেসিডেন্টরা, ও মুসলমান, নেতা এমন নেতা কর্মীকে রেখে বাইরে চলে যায়। কর্মীর কেমন অবস্থা, নেতা গ্লাসের ভেতর থেকে দেখতেছে কর্মীর জীবন চলে যাচ্ছে, নেতা বাইরে থেকে দেখতেছে। এই কথা উস্কানি কথা বলার কারণে রাজপথে নামা যাবে না, তার কারণ জীবন চলে যাবে, নেতা ঠিকই থাকবে। এই নেতার পেছনে আমরা যাইতে রাজি নাই, ঠিক না বেঠি? ও মুসলমানেরা, নেতা তো সেই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো হলেন নেতা, তিনি তো হলেন লিডার, তিনি হলেন নেতা। ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবী যখন সেইখানে গেলেন, মহিলাটা রুটি যখন তৈরি হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবী ওই মহিলার সন্তানদেরকে দুইটা ওর উপর নিলেন, আর আল্লাহ নবীর সাহাবী অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি নিজের হাতে খাওয়ায়া দিচ্ছেন। সন্তান দুইটি বলতেছে, মা গো, এতদিন পর বাবার আদর পাইলাম গো মা, আমার বাবা অনেক দিন আগে চলে গিয়েছে মা, এতদিন পর বাবার আদর পাইলাম গো মা, ইনি কে মা, এনাকে তো চিনলাম না। ওই মহিলা বলতেছে, কে বাবা? যুবক, এই দেশের প্রেসিডেন্ট ওমরকে না বানায়া তুমি যুবককে যদি বানাইতো, এই রাষ্ট্রের একটা লোক না খেয়ে থাকতো না। চিৎকার মেরে বলুন না মারহাবা। তিনি হলেন নেতা, আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন নেতা, ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবী কেমন ছিলেন? নিজের সন্তান অপরাধ করেছে, ও মুসলমান, নেতা কারে কয়? তাকায়া দেখেন, সন্তান যখন আবু শামা অপরাধ করলেন, ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো হলেন নেতা। এবার তিনি সন্তানের বিচার করতেছে। জাল্লাদ যখন সন্তানকে আঘাত করে, খলিফাতুল মুসলিমিন বললেন, জাল্লাদ রে, তুমি আমার সন্তান দেখে কম করে মারবা, আমি কিন্তু মানবো না। তার কারণ হলো, এই দেশের প্রেসিডেন্ট হলাম আমি, তুমি যে আমার সন্তানকে মারতেছ, এইটা এইভাবে মারলে হবে না। নিজে চাবুকটা নিয়ে সন্তানকে যখন, কলিজার টুকরা সন্তানকে যখন আঘাত করলেন, তার সন্তান 50টা আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। তার মা এসে বলতেছে, স্বামী, আমার সন্তানকে মেরে ফেলতেছেন নাকি? আল্লাহ নবীর সাহাবী বলল, তুমি এখান থেকে চলে যাও। তার কারণ হযরত ওমর কোরআনের আইন শাসন পালন করতেছে, এইখানে স্বজন প্রীতি চলবে না, ঠিক না ঠিক? মুসলমানেরা, সন্তান তার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমান, আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার আমার সন্তানের জানাজার ব্যবস্থা করো। জানাজার যখন ব্যবস্থা হয়ে গেল, মাটি দেওয়া হলো, কবর হওয়ার পরে আল্লাহ নবীর সাহাবী কবরের উপরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার বলতেছেন, চলেন সবাই যায়। তিনি বলতেছেন, না, আমি একটু পরে যাব, তোমরা চলে যাও। 30টি বেতের আঘাত তিনি চাবুক দিয়া
কবরের উপরে মারলেন। এটা দিয়ে শিক্ষা দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ইসলাম কখনো কোনো দিন বোর্ড গঠন করে সমাজের মধ্যে অন্ধকারের বিচার ইসলাম কখনো পছন্দ করে না। ঠিক না ঠিক? মুসলমান, এই কোরআনের পার্লামেন্ট তৈরি হোক, আমরা চাই কি চাই না? সম্মানিত ভাইরা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক যখন চলে আসলেন বাড়ির মধ্যে, আসার পরে তিনার ঘরের মধ্যে বালিশটা কোলে জড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে। চোখ দিয়ে পানিগুলো পড়ে, এমন সময় স্ত্রী বলতেছে, স্বামী কেন কান্না করেন? ডাক দিয়ে বলে, বিবি রে, এতক্ষণ যখন আমি বাইরে ছিলাম দেশের প্রেসিডেন্ট, কিন্তু ঘরের ভেতর যখন ঢুকলাম আমি তো একটা সন্তানের বাবা। রে বিবি রে, আমার কলিজার টুকরা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি কোরআনের বাইরে যাইতে পারি না, যেহেতু আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই জন্য আসেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তওবা করেন খালেস নিয়তে, আল্লাহ জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, তাহলে আমরা মানুষ তো কখনো ভুলের ঊর্ধ্বে নয়। ঠিক না ঠিক? আমাদের ভুল হতেই পারে, কিন্তু আমরা তওবা করব। কোন তওবা? খাঁটি তওবা।